হাজিরিন, যে সময় আমরা মসজিদের মধ্যে বসে আছি, যে সময় এই সমস্ত মানুষগুলো আমরা সুস্থ রয়েছি, যারা দিন যাপন করছি স্বাভাবিকভাবেই অন্যান্য বিষয়ের চেয়ে অন্যান্য মানুষের তুলনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, যিনি আমাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন। অপর পক্ষে পৃথিবীর বুকে যদি আমরা তাকিয়ে দেখি, সারা পৃথিবীর মধ্যে যতগুলো দেশ রয়েছে, প্রত্যেকটা দেশের মধ্যেই, প্রত্যেকটা স্থানের মধ্যেই কোনো না কোনোভাবে কোনো নির্দিষ্ট একটা ইস্যুকে কেন্দ্র করে যে কোনো একটা বিষয় সংশ্লিষ্ট হওয়ার কারণে সেখানে বিভিন্ন ধরনের সমস্যা চলছে। এর ওই ধারাবাহিকতায় দেখেন বর্তমানে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে। আপনি যদি খেয়াল করে দেখি, আমার বাড়িতেই আমি খেয়াল করে দেখেন, আপনার বাড়িতেই আপনি খেয়াল করে দেখেন, আপনার এই বাড়ির মধ্যে আপনার বাবা ছিল, এই বাড়ির মধ্যে আপনার মা ছিল, আপনার পরিবারের অনেক সদস্য ছিল, তারা দুনিয়ার বুক থেকে মৃত্যুবরণ করে দুনিয়া ছেড়ে চলে গেছে। অনেক মানুষ আবার রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে যানবাহনের সঙ্গে লেগে তারা মৃত্যুবরণ করছে। অনেক মানুষ আবার দেখবেন এই মুহূর্তে যারা আমরা সুস্থ রয়েছি, যে সমস্ত মানুষেরা দুনিয়াতে চলাফেরা করতেছি, খাওয়া দাওয়া করতেছি, বাকি সব কাজ করতেছি, এমন কিছু মানুষ রয়েছে বিভিন্ন ধরনের রোগ নিয়ে, বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে এই সমস্ত মানুষগুলো হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে, অসুখের যন্ত্রণায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতেছে। অনেক মানুষ সাম্প্রতিক ডেঙ্গু, এই জ্বরে, এই মশার কামড়ে মৃত্যুবরণ করেছে। অনেক মানুষ আবার করোনায়, প্রতিদিন খবর আসতেছে করোনায় 1 জন মানুষ, 2 জন মানুষ, 3 জন মানুষ মৃত্যুবরণ করছে। এরপরে সাম্প্রতিক যে ঘটনাটি ঘটে গেল ঢাকার মধ্যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে, যে ট্র্যাজেডি যেটা ঘটেছে, আমরা প্রত্যেকেই দেখেছি, যারা মিডিয়ার সঙ্গে জড়িত, যারা খবর দেখি, ফেসবুক, মোবাইল, ইউটিউব দেখি, প্রত্যেকেই আমরা দেখেছি বিষয়টা। এটা অত্যন্ত হৃদয় বিদারক এবং অত্যন্ত এটা একটা মানুষের মনকে নাড়া দিয়েছে। আপনি দেখেই যদি এরকম হয়, যে সমস্ত সন্তানের পিতামাতা সেখানে যারা সন্তান যাদের মৃত্যুবরণ করেছে, এমনও দেখা যাচ্ছে একটা ফ্যামিলির 2 জন সন্তান, 2 জনই সেখানে মৃত্যুবরণ করেছে। এই যে একটা বিমান দুর্ঘটনা, যেটা অনাকাঙ্ক্ষিত, এটা কেউই আশা করে না। একজন শত্রুর সন্তান হলেও কখনো এইরকম মানুষ চিন্তা করে না এই সন্তানটা মৃত্যুবরণ করুক, তার এরকম একটা মহামারী হোক, একটা বিশেষ রোগ হোক, আমরা এটা চাই না। সেখানে এই যে একটা ঘটনা ঘটে গেছে, কত সন্তান, শিক্ষার্থী ছেলেমেয়েরা অবুঝ, খুব একটা বয়স তাদের হয় নাই, এরা সেখানে আগুনের মধ্যে পুড়ে বের হতে না পেরে সেখানে মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই স্থানের মধ্যে, ওই স্কুলের মধ্যে যতগুলো সন্তান, যতগুলো শিক্ষার্থী আমাদের সন্তান মৃত্যুবরণ করেছে, রব্বুল আলামিন আগুনের মধ্যে ফিরে হাসপাতালের মধ্যে, রব্বুল আলামিন প্রত্যেক সন্তানকে, শিশুকে রব্বুল আলামিন তুমি শহীদ হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও, আল্লাহুম্মা আমিন। এমন একটা সেখানে অবস্থা